প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে একটা নতুন অঙ্ক দেখাবো। দেখো, মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে। এখন এই যে মিলির বাসায় হয়তো মেহমান বা বন্ধু আসার কথা 3 জন, কিন্তু একটা শর্ত আছে, ওরা আবার 5 জনও আসতে পারে। শিওর না আসলে কোনটা হবে, 3 জন আসতে পারে অথবা 5 জন আসতে পারে। এখন ও কিছু চকলেট কিনবে তাদের জন্য। কয়টা কিনবে? কয়টা কিনলে যেন 3 জন আসলেও সমস্যা না হয়, আবার 5 জন আসলেও সমস্যা না হয়, যেন দিতে পারে সবাইকে, এটা সমানভাবে ভাগ করে দিতে পারে। যে কয়জনে আসুক, 3 জন অথবা 5 জন। এখন দেখো, যদি 3 জন আসে তাহলে কিন্তু এই যে 3-এর গুণিতক যদি আমরা বের করি, দেখো 3-এর গুণিতক করি, যদি 3 জন আসে তাহলে 3টা চকলেট কিনলেও 3 জনের দেওয়া যায় একটা করে। আবার ইচ্ছে 6টা যদি কেনে তাহলেও 2টো করে দেওয়া যায়। আবার যদি 9টা কেনে, 3 3 9, 3 জনের দেওয়া যায়। 12টা যদি কেনে তাহলে কত, 3 3 4 12, 3 4 12। আবার যদি 15টা যদি সে কেনে তাহলে কি, তাও তো দেওয়া যায়, 3 5 15। আবার যদি 3 18টা কেনে তাও কিন্তু দেওয়া যায়, 18টা যদি কেনে তাও দেওয়া যায়, 3 18। আবার 3 7 21, 21টা কিনলেও 3 জনের দেওয়া যাবে। এখন শর্ত হচ্ছে 5 জন যদি এসে পড়ে, যদি সে 3টা কেনে, যদি 5 জন এসে পড়ে তাহলে কি 3টে 5 জনের দিতে পারবে? না, সম্ভব না। তারপর যদি 6টা কেনে, সে 6টা যদি কেনে তাও 3 জনের দেওয়া যায়, 3 দুগুণে 6। কিন্তু 5 জন আসলে 5 জনের 5টা দিলে তারপর তো একটা থাইকে যায়, কিন্তু এরকম অবশিষ্ট থাকতে পারবে না, পুরোপুরি ভাগ করে মিলেই দিতে হইবে। আবার যদি সে 9টা কেনে, 9টা কিনলে 3 জনের 3 3 9টা দেওয়া যায়, কিন্তু 5 জনের কীভাবে 9টা দেওয়া? 5 দুগুণে 10, 2টা করে দিতে গেলেও তো 10টা লাগবে, 9টা তো হয় না। আর এখান তো আবার 10 নাই। আবার যদি 12 জন 12টা কেনে তাহলে 3 জন আসলে 3 4 12, 4টে করে এক একজনের দিল, ঠিক আছে, 4টে করে দিল। কিন্তু 12টা 5 জনের তো দেওয়া যায় না, 5 দুগুণে 10, আর 2টা তো থাইকে যায়। আবার যদি 15টা কেনে তাহলে 3 জন যদি আসে 5টা করে দিতে পারবে, 3 5 15। আবার 5 জনও যদি আসে তাহলে 5 জনকেও 3টে করে দেওয়া যাবে, 3 5 15। অর্থাৎ এই প্রথম দেখলাম যে 15টা চকলেট যদি কেনে তাহলে সে 3 জন আসলেও দিতে পারবে, আবার 5 জন আসলেও দিতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, তার কমপক্ষে কতটি চকলেট কিনতে হবে, কমপক্ষে। তো কমপক্ষে তার তো 15টা কিনলেই হয়। হচ্ছে এর চেয়ে যদি সে বেশি কেনে, 30টা যদি কেনে, দেখো এই যে এখানে 30ও মেলে, 30টা যদি সে কেনে, 15 যেহেতু একবার পাইছি মিল, তাহলে পরবর্তী মিল পাবো এই যে 15-র আবার গুণিতক বের করবা। কীভাবে? 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, এরকম 15-র গুণিতক করলে প্রথম যেটা মেলবে পরবর্তীটা এইটার আবার 2 গুণ ওইটা মেলবে, আবার তারপর মেলবে এটার 3 গুণ। তাহলে 15তে যেটা মেলছে 15 দুগুণ 30 আবার মেলবে। অর্থাৎ 30টা যদি চকলেট কেনে তাহলে 3 জন আসলে দিতে পারবে, 3 10 30, এক একজনকে 10টা করে। আর 5 জন যদি আসে তাহলে 30টা চকলেট থেকে সে 6টা করে দিতে পারবে, 5 6 30, ঠিক আছে। এটা আমি আরও বাড়াইতে পারি। দেখো 18 আর 3, 18 19 20 21, 21 আর 3 22 24, 24 আর 3 25 27, 27 আর 3 কত 30, আর না লিখলাম আর কি। তারপর আবার দেখো এই যে 20 20 আর 25, 20 আর 5 25, 25 আর 5 30, 30 আর 5 35। এখন দেখো এই 30-এ কিন্তু আবার মিলছে, অর্থাৎ মানে এই সাধারণ গণিত, 2টা সাধারণ গুণিতক বের করলাম, তাই 3-এর গুণিতক বের করলাম, আবার এই 5-এর গুণিতকও বের করলাম, ঠিক আছে। এখন 3-এর গুণিতক আর 5-এর গুণিতকের মধ্যে এই দেখো মেলছে কত, এই যে 15 তো একবার মেলছে, আবার 30 একবার মেলছে। অ্যান্ড এই দুইটাকে বলা হয় সাধারণ। এই যে এই 15 আর এই যে 30, এগুলো কি সাধারণ গণিতক। আরও হয়তো পাইতাম যদি আমি এটা আরও বেশি লিখতাম, 45 আবার পাইয়ে যেতাম। এখন এখন দেখো এই 15 30, এখন ও তো 30টা কিনলেও পারে, ঠিক আছে, 30টা কিনলেও, কিন্তু বলছে কমপক্ষে, বেশি কেনা যাবে না। মানে কয়টা কিনলে, না কিনলেই না, এর চেয়ে আর কম যদি কেনো তাহলে তোমার চলবে না। এই 15টার চেয়ে যদি তুমি কম কেনো, 12টা, তাহলে 14টা 12টা, এগুলো তুমি 3 জনের দিলে আবার 5 জনের দেওয়া যাবে না, আবার 5 জনকে দেওয়া যাইলে আবার 3 জনকে দেওয়া যাবে না মিলাইয়া, এরকম একটা সমস্যা তৈরি হয়ে যায়। কিন্তু যদি 15টা কমপক্ষে সে কেনে তবে সে 3 জনকেও দিতে পারে 5টা করে, আবার 5 জনকেও দিতে পারে 3টা করে, 3 5 15। তো প্রথম মিল পাইছি 15তে, তাই লঘিষ্ঠ সাধারণ গণিতক পাইছি এই 15 আর 30,
15, 30, তার মধ্যে লঘিষ্ঠ কোনটা, মানে ছোট কোনটা? ছোট হচ্ছে 15, তাই ছোট। তাহলে এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 15, অতএব এর লসাগু হচ্ছে 15। এর লসাগু বের করলাম 15, কিন্তু আসলে আমাকে তো লসাগু বের করতে বলে না যে তুমি এটা লসাগু বের করো, এরকম কিছু বলে না, বলছে কমপক্ষে কতটি চকলেট কিনতে হইবে। আমরা লসাগু মানে বুঝতে পারছি যে সর্বনিম্ন এই লঘিষ্ঠ সাধারণ গণিতক, মানে সাধারণ গণিতক যেটা যেটা মেলে তার মধ্যে যেটা লঘিষ্ঠ বা ছোট, সবচেয়ে ছোট আছে 15, এটাকে বলা হয় লসাগু। তো লসাগু বের করে আমি বুঝতে পারছি যে তার কমপক্ষে এই যে সবচেয়ে কম যদি কিনে তাহলে 15টা তার চকলেট কিনতে হইবে, অর্থাৎ মিলির কমপক্ষে 15টি চকলেট কিনলে তার 3 জন অথবা 5 জন বন্ধুকে ভাগ করে দিতে পারবে। ওকে, ধন্যবাদ।